Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের এপিসোডে আপনাদের সাথে খুবই মজার একটা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। সেই সাথে আচারটা বানানোর পর কিভাবে আপনারা ইজিলি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে এবং আরও নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের আচারের জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ পাকা তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলটাকে আমি পর্যাপ্ত পরিমাণে পানিতে ভিজিয়ে রাখবো। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ অর্থাৎ হাফ লিটার পরিমাণ নর্মাল পানি অ্যাড করেছি। এবার একটু হাত দিয়ে তেঁতুলটাকে পানির সাথে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এই তেঁতুলটাকে এই পানিতে কমপক্ষে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আর পানিটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, গরম পানি অ্যাড করার প্রয়োজন নেই। এবার আচার রান্নার জন্য একটি প্যানে আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ তেলে নেওয়া আস্ত 5 ফোড়ন। এবার মিডিয়াম টু লো হিটে এই তেলে আমি 5 ফোড়নটাকে ভেজে নিব কিছুক্ষণের জন্য। যখন দেখবেন 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, সে পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো। এবার 8 থেকে 10 মিনিটের জন্য এই তেঁতুলটাকে আমি অনবরত নেড়েচেড়ে এই তেলে ভেজে নিব। এতে করে তেঁতুলে থাকা এক্সট্রা পানিটা ইভাপোরেট হয়ে যাবে এবং আচার নষ্ট হওয়ার চান্সেসও কমে যাবে। প্রায় 8-10 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো হিটে আচারটাকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আচারের পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আজকে আমি যে পরিমাণ আচার বানাচ্ছি এর জন্য আমার টোটাল 2 কাপ পরিমাণ চিনি লাগবে। আর চিনিটা আমি স্টেপ বাই স্টেপ অ্যাড করব। এবার এই চিনিটাকে আমি নেড়েচেড়ে আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চিনিটা খুব ভালোভাবে গলে ক্যারামেলাইজ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে নেড়েচেড়ে নিতে হবে। প্রথম কাপ চিনি খুব ভালোভাবে গলে গেলে এবার এখানে আমি আরও 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এবার এটাকেও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর দেখতে পারবেন আচারের কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। আর আপনারা যে যতটুকু মিষ্টি খান সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে আর আচারের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টালা শুকনো মরিচের গুঁড়া অর্থাৎ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের একটু বেশি বিট লবণ। অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা অ্যাড করতে। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টালা 5 ফোড়ন গুঁড়া। আস্ত 5 ফোড়নটাকে একটু তেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে আচারের সাথে মিক্স করে নিয়ে আরও প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য আমি এটাকে জাল করব। আর এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চাইলে একটু টেস্ট করে দেখে নিতে পারেন। কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হলে আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। সবশেষে এখানে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণ রাধুনি হোয়াইট ভিনেগার। ভিনেগারটা অ্যাড করার কারণে আপনারা ইজিলি আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর আমি অলওয়েজ প্রেফার করি রাধুনি হোয়াইট ভিনেগারটাই ইউজ করতে। এটা 100% ফুড গ্রেড। সেই সাথে এই ভিনেগারটা আপনারা ইজিলি আপনাদের বাসার আশেপাশে যে কোনো গ্রোসারি স্টোর কিংবা সুপার শপে পেয়ে যাবেন। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ রাধুনি হোয়াইট ভিনেগার আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভিনেগারটাকে সম্পূর্ণ আচারের সাথে মিশিয়ে নিব এবং আরও প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য নেড়েচেড়ে রান্না করে নিব। প্রায় 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে রান্না করার পর আমাদের আচারটা এখন একদম রেডি। এবার এটাকে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে আপনারা বছর জুড়ে ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই দারুণ মজার লোভনীয় স্বাদের টক ঝাল মিষ্টি তেঁতুলের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।